নমস্কার শ্রোতা বন্ধুরা। মহাভারত হলো রহস্যে আবৃত এমন এক ঝুলি, যাকে আপনি যতই হাতড়াবেন ততই সব অজানা তথ্য বেরিয়ে আসবে, যা জেনে আপনি অবাক হয়ে যাবেন। এই মহাভারতের অন্তর্গত অর্জুনপুত্র অভিমন্যুর সঙ্গে যুক্ত এমন এক রহস্যের কথা জানাবো, যা জানার পর আপনিও বিস্ময় প্রকাশ করবেন। শ্রোতা বন্ধুরা, এই কথাটি আপনারা সকলেই জানেন যে কৌরবরা যুদ্ধের সকল নিয়ম লঙ্ঘন করে অভিমন্যুকে বধ করেছিলেন। কিন্তু আপনি কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুর মৃত্যুর ব্যাপারে আগে থেকেই জানতেন? তাহলে প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ যদি সত্যিই আগে থেকে জানতেন, তাহলে ঘটনাটি ঘটার পূর্বেই বাধা দিলেন না কেন? আসলে মহাভারতের এক কথা অনুযায়ী, যখন মহাভারতের মহাযুদ্ধ শুরু হবে করছিল, তখন সকল দেবতা অধর্ম থেকে ধর্ম স্থাপন করার উদ্দেশ্যে নিজেদের পুত্রদের পৃথিবী লোকে বিভিন্ন অবতার রূপে পাঠাচ্ছিলেন। কিন্তু বাদ সাধল ভগবান চন্দ্রমার সময়। সে তার প্রিয় পুত্র বজ্রকে কোনো মতেই পৃথিবী লোকে পাঠাতে চাইছিলেন না। যাই হোক, বাকি দেবতারা চন্দ্রমাকে বুঝিয়ে বলতে লাগলেন, ধর্মের রক্ষা করা আমাদের সবার পরম কর্তব্য। তাদের এইভাবে জোর করার ফলে চন্দ্রমা মন থেকে না চেয়েও রাজি হতে বাধ্য হন। কিন্তু এর সাথেও তিনি কয়েকটি শর্ত রাখেন। প্রথম শর্ত, তার পুত্র বজ্র বেশি সময়ের জন্য পৃথিবীতে থাকবেন না, কেননা চন্দ্রমা অধিক সময়ের জন্য তার পুত্রকে ছেড়ে থাকতে পারবেন না। দ্বিতীয় শর্ত, তার পুত্র বজ্র পৃথিবীলোকে যাওয়ার পর অর্জুন পুত্র অভিমন্যুর অবতার ধারণ করবে, আর সে যখন একা যুদ্ধ করতে করতে বীরগতি প্রাপ্ত হবে, তখন তার পরাক্রমশালীর ক্ষমতার প্রশংসা আগামী যুগ যুগ ধরে চলতে থাকবে। আর তৃতীয় শর্ত, অভিমন্যুর পুত্র পরবর্তীতে কুরু বংশের উত্তরাধিকারী হবে। শ্রোতা বন্ধুরা, মহাভারতের যুদ্ধের 13তম দিনে 16 বছর বয়সী অভিমন্যুর যুদ্ধ কৌরবদের সঙ্গে সংগঠিত হয়, আর অভিমন্যু দ্রোণাচার্য দ্বারা পরিকল্পিত চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে কৌরবদের বড় বড় যোদ্ধাদের মুখোমুখি হন এবং নিজের অসীম পরাক্রমশালী ক্ষমতার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যান। শুধু তাই নয়, অভিমন্যু একাই পরাক্রমশালী জয়দূতের পুত্র লক্ষণকে মেরেছিলেন। কিন্তু অভিমন্যুর চক্রব্যূহ ভেদ করা কিভাবে তার ভেতরে প্রবেশ করতে হয় তা তিনি জানতেন, কিন্তু কিভাবে চক্রব্যূহ থেকে বেরোতে হয় সেই কৌশল তার জানা ছিলেন না। এই জন্য কৌরবরা সবাই মিলে একত্রিত হয়ে তাকে ঘিরে ফেললেন, আর জয়দূত তলোয়ার দিয়ে তাকে হত্যা করলেন। অভিমন্যুর মৃত্যুর পর চন্দ্রমার সকল শর্ত পূরণ হয়েছিল। এছাড়াও আরেকটি বিশেষ কারণ ছিল, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ নিজেও চাইতেন অভিমন্যু যাতে যুদ্ধে মারা যান, কেননা তিনি অর্জুনের ব্যবহারের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত ছিলেন। এই মহাযুদ্ধে অর্জুন কোথাও না কোথাও নিজের পরিবারের সদস্যদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাইছিলেন না, যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ চাইছিলেন এমন এক ঘটনা ঘটুক যার ফলে অর্জুন নিজের পরিবারের সম্পর্কিত ভালোবাসার মোহ একটি বড় ক্রোধ ও প্রতিকার করার ভাবনায় পরিবর্তিত হোক। অভিমন্যুর মৃত্যুর পর ঠিক এমনটাই হলো। অর্জুন কৌরবদের উপর প্রচন্ড ক্ষুব্ধ হলেন। অর্জুন জয়দূত সমেত কৌরবদের আরো অনেক শক্তিশালী যোদ্ধাদের বধ করলেন, যা মহাভারতের যুদ্ধের পরবর্তী ধাপে আমরা সকলেই জানতে পারি। এই জন্য বন্ধুরা, এটা মনে করা যায় যে মহাভারতের যুদ্ধকালীন অবস্থায় অভিমন্যুর মৃত্যুর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের কিছু না করাটা তার গুরুত্বপূর্ণ যুদ্ধনীতি ছিল।